ভারতনাট্যমের ক্লাস সেরে দুই বোন নীলিমা ও মান্ডবী একে অপরকে বলল যে কেননা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে নৃত্য পরিবেশন করি। ভারতনাট্যমের ক্লাস তো করছি, সোশ্যাল মিডিয়াতে নৃত্য পরিবেশন করলে ক্ষতি কী? তো নীলিমা বলল কোনো ক্ষতি নেই, করতেই পারি। তার জন্যে যা কিছু প্রয়োজন তা জোগাড় করা অত কঠিন না, করা যাক। আগে ভেবে দেখিনি, এখন মাথায় এসেছে, তো কেননা শুভ কাজে সূচনা হয়ে যাক। শুনে মান্ডবী বলল সব ঠিক আছে, কিন্তু করবোটা কি? ভারতনাট্যম শিখছি ঠিক আছে, কিন্তু ভারতনাট্যম করব না অন্য কিছু করব? নীলিমা শুনে বলল অন্য কিছু কী করে করব, যা শিখছি তাই তো করতে পারি। মান্ডবী বলল হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে ভারতনাট্যম কি আমাদের ভিডিওগুলি ভাইরাল বানাতে পারবে? নীলিমা একটু থমকে গেল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে বলল অন্য কিছু করি বা কীভাবে, শিখি তো নি, যা শিখেছি তাই করা যাক। উত্তরে মান্ডবী বলল দেখ বোন, আমরা যদি ভারতনাট্যম পারি, বলিউড বা টলিউড তো আরামসে পারব। নীলিমা কথাটি শুনে একটুও চমকে না গিয়ে বলল এটা ঠিক বলেছিস, কিন্তু মনে তো একটা খটকা লাগেই যে যেটা শিখছি সেটার ওপরই কেন না। তো প্রত্যুত্তরে সঙ্গে সঙ্গে মান্ডবী বলে ফেলল কারণ ভারতনাট্যমের ওপর কিছু করতে গেলে ভাইরাল হবে না, বলিউডের ওপর কিছু কর, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যেতে পারে। নীলিমার মন তখনও চিন্তিত হয়ে বলল যে দেখ, ভারতনাট্যমের ওপর আমরা মিলিয়ে মিশিয়ে কিছু করতে পারবো না, কারণ এর এক আলাদা গুরুত্ব আছে। তো একে ছিনিমিনি খেলার জন্য আমরা রাখতে পারি না, আর সেই কারণেই যা শিখছি তাকে আমরা মর্যাদা না দিয়ে চলতে পারি না। মান্ডবী বলল যা শিখছি তা তার মতন, কিন্তু ভাইরাল হতে গেলে যা করতে হবে তা যদি আমরা না করি, নির্বোধ আমরাই। দুই বোনের মধ্যে এ বিষয়ে কথা হতেই থাকলো। হতে 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 তারা গিয়ে তথাপিদির সাথে দেখা করলো। তথাপিদি ওদের অগ্রজ, সিনিয়র। ওনাকে কথাটি বলাতে উনি চুপ করে 2 মিনিট ভাবলেন। ভাবার পর মান্ডবীকে কিছু না বলে নীলিমাকে বললেন যদি তোদের মনে একটু আশঙ্কা থেকে থাকে কি করবি, তাহলে একটাই কথা বলবো তোদেরকে, এর বাইরে কোনো কথা বলবো না। বলিউড কী করতে পারে, টলিউড কী করতে পারে সেটা তুই জানিস, তোর বোন জানে, আমি জানি, সবাই জানে। ইনস্টাগ্রাম খোল, ইউটিউব শর্টস খোল, ফেসবুক রিলস খোল, তুই পেয়ে যাবি। আর হয়তো তোর নাচ ভাইরাল হয়ে যাবে। আর এ বিষয়েও আমার মনে কোনো সন্দেহ নেই যে ভারতনাট্যম শিখছিস তো এই বলিউড টলিউড অনায়াসে পেরে যাবি। কিন্তু যদি মনে সাহস জেগে থাকে, তাহলে ভারতনাট্যমকে যেই মর্যাদা দিয়ে এগোতে হয়, যেই গুরুত্ব সহকারে এগোতে হয়, সেই গুরুত্ব দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোর কন্টেন্ট ভাইরাল করে দেখা, তাহলেই বুঝবো তুই সার্থক। বলে তথাপিদি সেই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে গেল। মান্ডবী সবটা শুনল। তথাপিদি সামনে থেকে নীলিমার সাথে কথা বলতে বলতে মান্ডবীকে সবটাই শুনিয়ে দিল। আর মান্ডবী বুঝতে পারল তথাপিদি কি বলতে চাইছে। সেই মুহূর্তে নীলিমা তার বোন মান্ডবীকে বলল দেখ, তুই তো তথাপিদিকে মানিস আমার চেয়েও বেশি, এবার তো বুঝতে পারছিস। মান্ডবী একটু ভেবে বলল আমি অস্বীকার করছি না তোর কথা, কিন্তু এটা সহজ নয় এবং এটা সময় সাপেক্ষ, কী করে করব? নীলিমাও বলল উপায় খুঁজে বের করলে অবশ্যই পারবো। তোর আমার মনে যদি সাহস থেকে থাকে, যদি এই ইচ্ছেটা জেগে থাকে, তাহলে যা শিখছি তার ওপরই কাজ করি। তুমি ভেবে দেখো, ভাইরাল করতে গেলে বলিউড আইটেম নাম্বার, টলিউড আইটেম নাম্বার তো নেওয়াই যায়, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যেতে পারে। অনেক পদ্ধতি আছে, আমাদের কিছু বলতে হবে না, আমরা সব জানি, আমরা সব বুঝি। কিন্তু যদি দম থেকে থাকে, বুকের পাটা থেকে থাকে, তাহলে ভারতনাট্যমের মতন এক মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ নৃত্য পরিবেশনকে সফল করে ভাইরাল করে দেখাও দেখি। সঙ্গে সঙ্গে করতে হবে তা নয়,
কিন্তু যবেই হোক করে দেখাও দেখি।